আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর 23 অধ্যায়ের মজার অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। এখানে দেখো এ নম্বরে বলা হয়েছে নিচের ছবিগুলির দল দেখি। তো দেখো ও তার মধ্যে কোনটি রৈখিক প্রতিসম নয় খুঁজি ও গোল দাগ দিই। তোমাদের প্রথমে জানতে হবে রৈখিক প্রতিসম কী, তবে তোমরা অঙ্কগুলো করতে পারবে। দেখো, ধরো এখানে আমি একটি আয়তক্ষেত্র একটি চিত্র অঙ্কন করলাম। তো দেখো এই আয়তক্ষেত্রকে যদি আমি একটি মাঝ বরাবর ভাঁজ করি, ঠিক আছে, তো দেখো এই চিত্রটি যদি আমি এই চিত্রের সাথে মিলিয়ে দিই সম্পূর্ণভাবে কিন্তু মিলে যাবে, ঠিক আছে, ভাঁজ সাথে মিলিয়ে দিই। আবার দেখো যদি আমি এই মাঝ বরাবর যদি ভাঁজ করি, আবার কিন্তু এই অংশের উপর যদি বসাই আমি সম্পূর্ণভাবে মিলে যাবে। তো এগুলো হচ্ছে রৈখিক প্রতিসম। বোঝা কি গেল? যখন কোনো চিত্রকে একটি রেখা বরাবর ভাঁজ করলে দুই অংশ একে অপরের উপর পুরোপুরি মিলে যায়, তখন সেটিকে বলা হয় রৈখিক প্রতিসম। তো দেখো রৈখিক প্রতিসম আমরা পাচ্ছি দুই রকম, একটা হচ্ছে উলম্ব রৈখিক প্রতিসম রেখা, আর একটি হচ্ছে অনুভূমিক প্রতিসম রেখা। বুঝতে পারলে? এবার দেখো তোমাদের আমি অঙ্কগুলো বোঝাচ্ছি। এখানে দেখো 1 নম্বরে এইচটাকে দেখো আমি কোণ বরাবর ভাঁজ করলে এটা কিন্তু দুদিকের অংশ সম্পূর্ণ মিলে যাবে। এখন দেখো যদি আমি এটাকে এই বরাবর ভাঁজ করি, ঠিক আছে, তবুও কিন্তু এটা মিলে যাবে। আবার এই বরাবর ভাঁজ করলে কিন্তু এটা কিন্তু মিলে যাবে পুরোপুরিভাবে। আবার দেখো এটাকে যদি এইভাবে ভাঁজ করি, দুটো অংশ কিন্তু সম্পূর্ণ মিলে যাবে। তো এই বরাবর যদি ভাঁজ করি একে অপরের সাথে কিন্তু সম্পূর্ণ মিলবে না। কেন? দেখো এখানে দেখো চাঁদের মতো আছে, এখানে ফাঁকা আছে, একে অপরের সাথে মিলবে না, এটা ঠিক প্রতিসম হবে। আবার দেখো জেডকে আমি যদি উলম্বভাবে ভাঁজ করি তবুও কিন্তু একে অপরের সাথে সম্পূর্ণ মিলবে না। আবার যদি অনুভূমিকভাবে যদি ভাঁজ করি তবুও কিন্তু মিলবে না। তাই এটাকে কিন্তু গোল করে ঘিরে দেওয়া হয়েছে। এটাকে দেখো যদি আমি অনুভূমিকভাবে যদি ভাঁজ করি তবে কিন্তু দুটি অংশ সম্পূর্ণ মিলে যাবে। আবার দেখো যদি এখানে উলম্বভাবে ভাঁজ করি এটা কিন্তু মিলবে না, একভাবে মিললেও হবে। এবার দেখো 2 নম্বরে আছে এর এ বি সি ডি। এখানে দেখো এই বরাবর যদি ভাঁজ করি আমি দুটি চিত্র কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে। আবার দেখো এই চিত্রটি যেখানে ভাঁজ করি আমি এই অংশ মিলে যাবে পুরোপুরিভাবে। আবার দেখো এইভাবে যদি ভাঁজ করি আমি এই অংশ কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে পুরোপুরিভাবে। আবার দেখো যদি এটাকে যদি আমি এইভাবে ভাঁজ করি তবে কিন্তু এটা কিন্তু মিলবে না। কেন দেখো মিলবে না? যে এই চিত্রটির প্রথমে আছে চাঁদের মতো চিহ্ন, আর এখানে কিন্তু এই চিত্রটি আছে ত্রিভুজ চিহ্ন। তো চাঁদের উপরে কিন্তু এই ত্রিভুজটা কিন্তু বসবে, ত্রিভুজের উপর ত্রিভুজ বসবে না, চাঁদের উপর চাঁদ বসবে না এই চিত্রটিতে। তাই এটা হবে উত্তর। এখানে এটা আমি গোল করে ঘিরে দেবো, ঠিক আছে, এটা আমি গোল করে ঘিরে দিলাম। এবার 3 দেখো, 3তে অপশান এ বি সি ডি দেওয়া আছে। এখানে আছে সমবাহু ত্রিভুজ। এটাকে যদি আমি এইভাবে ভাঁজ করি উলম্বভাবে তবে কিন্তু মিলে যাবে। আবার দেখো যদি এইভাবে ভাঁজ করি তবুও কিন্তু মিলে যাবে, আর এইভাবে ভাঁজ করে মিলে যাবে। তো এটা হচ্ছে রৈখিক প্রতিসমটা পাচ্ছি আমি। এটা দেখো এইভাবে যদি ভাঁজ করি আমি দুটি অংশ কিন্তু মিলে যাবে। তো এটা হবে না। এবার দেখো যদি আমি এটা যদি এইভাবে ভাঁজ করি মিলবে না, এইভাবে ভাঁজ করে মিলবে না, এইভাবে ভাঁজ করলে কিন্তু মিলে যাবে দুটি অংশ, এইভাবে ভাঁজ করলেও কিন্তু মিলে যাবে দুটি অংশ। এটা দেখো যদি আমি এইভাবে ভাঁজ করি তবুও কিন্তু দুটি অংশ পুরোপুরি মিলবে না। আবার এইভাবে ভাঁজ করলে মিলবে না, এইভাবে ভাঁজ করলে মিলবে না, মানে কোনোভাবে ভাঁজ করলে এটা কিন্তু পুরোপুরিভাবে মিলবে না। তাই এটা হচ্ছে উত্তর। তো ধরো আমি গোল না করে এখানে আমি রাইট মিট দিচ্ছি, তবুও হবে। এবার দেখো 4 অপশান এ বি সি ডি দেওয়া আছে। এখানে দেখো যে এই চিত্রটি যদি আমি এই বরাবর বরাবর যদি ভাঁজ করি আমি তবে কিন্তু দুটি অংশ সম্পূর্ণ মিলবে না। এখানে হাতল আছে, এখানে হাতল নেই কিন্তু। আবার এই বরাবর যদি ভাঁজ করি তবুও কিন্তু মিলবে না। কেন? দেখো উপরের দিকটা হচ্ছে বেশি বড়, নিচের দিকটা সরু আছে, মিলবে না। এখন দেখো যে এই চিত্রটি যদি আমি এই বরাবর ভাঁজ করি দুটি অংশ কিন্তু পুরোপুরিভাবে মিলে যাবে। আবার দেখো এই চিত্রটি এই বরাবর যদি ভাঁজ করি দুটি অংশ পুরোপুরিভাবে মিলে যাবে।
আবার দেখো এই চিত্রটি যদি আমি এই বরাবর যদি ভাঁজ করি, দুটি অংশ কিন্তু পুরোপুরি মিলে যাবে। তো কোনটা মিলছে না? এটা মিলছে না, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 5-এরটা অপশান এ বি সি ডি দেওয়া আছে। এখানে এটাকে যেই বরাবর ভাঁজ করি না কেন এটা কিন্তু পুরোপুরিভাবে মিলে যাবে। এখানে দেখো এই চিত্রটি যদি আমি এই বরাবর ভাঁজ করি, দুটি অংশ পুরোপুরিভাবে মিলে যাবে। আবার দেখো এই চিত্রটির এই বরাবর যদি ভাঁজ করি আমি, তবু কিন্তু পুরোপুরিভাবে দুটি অংশ মিলে যাবে। এটাকে দেখো যদি আমি এই বরাবর যদি ভাঁজ করি, দুটি অংশ কিন্তু পুরোপুরিভাবে মিলবে না। কেন? দেখো এই বাহুটি কিন্তু এই বাহু থেকে বড় আছে। তো এটা হচ্ছে উত্তর। এটা আমি রাইট চিহ্ন মেরে দিলাম, তোমরা এখানে গোল করে ঘিরে দিতে পারো। এবার 6 নম্বর দেখো অপশান এ বি সি দেওয়া আছে। এই প্রজাপতি যদি আমি এইভাবে যদি ভাঁজ করি, দুটো অংশ কিন্তু পুরোপুরিভাবে মিলে যাবে। দেখো এই চিত্র যদি আমি এই বরাবর ভাঁজ করি, দুটি অংশ কিন্তু পুরোপুরিভাবে মিলবে না। কেন দেখো মিলবে না? এখানে দুটি ডাল আছে, দেখো এখানে কিন্তু একটি ডাল আছে, ঠিক আছে, এই জন্য মিলবে না। আবার দেখো এই চিত্রটি যদি আমি এইভাবে ভাঁজ করি, দুটি অংশ কিন্তু পুরোপুরিভাবে মিলে যাবে। আবার দেখো এই চিত্র যদি আমি এইভাবে ভাঁজ করি, দুটি অংশ কিন্তু পুরোপুরিভাবে মিলে যাবে। তো এটা হচ্ছে উত্তর, রাইট চিহ্ন মেরে দিলাম। এবার দেখো 7 নম্বর অপশান এ বি সি ডি দেওয়া আছে। এখানে দেখো এই বড় ক্ষেত্রকর এইভাবে ভাঁজ করলেও কিন্তু দুটি অংশ পুরোপুরি মিলে যাবে, এইভাবে ভাঁজ করলেও দুটি অংশ পুরোপুরিভাবে মিলে যাবে, ঠিক আছে, কোণে ভাঁজ করলে কিন্তু মিলে যাবে। এই চিত্রটি দেখো এইভাবে যদি ভাঁজ করে আমি, দুটি অংশ মিলে যাবে, এইভাবে ভাঁজ করলে কিন্তু দুটি অংশ মিলে যাবে। এই চিত্রটি দেখো যদি আমি এইভাবে ভাঁজ করি, দুটি অংশ মিলবে না, এইভাবে ভাঁজ করলে কিন্তু দুটি অংশ মিলবে না। আর এটা দেখো যদি এই বরাবর ভাঁজ করি, দুটি অংশ মিলে যাবে, এইভাবে ভাঁজ করলে কিন্তু দুটি অংশ মিলে যাবে। তো এটা হচ্ছে উত্তর, এখানে রাইট চিহ্ন মেরে দিলাম। এবার দেখো 8 নম্বর। দেখো এখানে 8 নম্বরে অপশান এ বি সি ডি দেওয়া আছে। একে যদি আমি এইভাবে ভাঁজ করি, তবু কিন্তু দুটি অংশ পুরোভাবে মিলবে না। আবার এইভাবে ভাঁজ করি, তবু কিন্তু দুটি অংশ পুরোপুরিভাবে মিলবে না। এখানে দেখো এইভাবে ভাঁজ করে দুটি অংশ মিলে যাবে, এটা এইভাবে ভাঁজ করে দুটি অংশ মিলে যাবে, এইভাবে ভাঁজ করে দুটি অংশ মিলে যাবে। এটার আমি এইভাবে ভাঁজ করে দুটি অংশ মিলিয়ে দিতে পারবো, এইভাবে ভাঁজ করলে কিন্তু দুটি অংশ মিলে যাবে। এটা মিলছে না, এটা কিন্তু উত্তর। এবার দেখো 9 নম্বর অপশান এ বি সি ডি দেওয়া আছে। এখানে দেখো যদি আমি এটাকে এইভাবে ভাঁজ করি, দুটি অংশ মিলবে না, এইভাবে ভাঁজ করে দুটি অংশ মিলবে না। এটা কিন্তু এইভাবে ভাঁজ করে দুটি অংশ মিলে যাবে। হ্যাঁ, এইভাবে ভাঁজ করে কিন্তু মিলবে না, একভাবে মিললেই হবে। এটা দেখো এইভাবে ভাঁজ করে দুটি অংশ মিলে যাবে, এইভাবে ভাঁজ করে দুটি অংশ মিলে যাবে। এটা এইভাবে ভাঁজ করলে দুটি অংশ মিলে যাবে, এইভাবে ভাঁজ করলে কিন্তু দুটি অংশ মিলে যাবে। তো এটা হচ্ছে উত্তর। এবার দেখো 10 নম্বর অপশান এ বি সি দেওয়া আছে। এখানে দেখো যে এই বাড়িটা যদি আমি এই বরাবর ভাঁজ করি, দুটি অংশ মিলে যাবে। এই গাছটির এইভাবে ভাঁজ করি, দুটি অংশ মিলে যাবে। এখানে দেখো এই বরাবর যদি ভাঁজ করি, দুটি অংশ মিলে যাবে, এইভাবে ভাঁজ করে দুটি অংশ মিলে যাবে। কিন্তু দেখো এই পাথরটি যেইভাবে ভাঁজ করি না কেন, দুটি অংশ মিলবে না, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 11 নম্বর। এখানে দেখো দেওয়া আছে অপশান এ বি সি ডি দেওয়া আছে। এখানে যদি আমি এইভাবে ভাঁজ করি, দুটি অংশ মিলে যাবে। এটা দেখো যদি এইভাবে ভাঁজ করি আমি, দুটি অংশ মিলবে না। কেন? দেখো এখানে বাঁকা আছে, এই বাঁকার উপরে কিন্তু এটা পড়বে, ঠিক আছে, এই বাঁকাটা পড়বে না। এখানে দেখো এইভাবে গোল আছে, এই গোলের উপরে কিন্তু এই বাঁকাটা পড়বে, এটা পুরোপুরিভাবে মিলছে না। আবার দেখো এইভাবে যদি ভাঁজ করি, দুটি অংশ পুরোভাবে মিলে যাবে। আবার দেখো এটা যদি এইভাবে ভাঁজ করি, এইভাবে না ভাঁজ করে এইভাবে ভাঁজ করি, দুটি অংশ কিন্তু মিলে যাবে। তো মিলছে না কোনটা? এটা। এবার দেখো 12 নম্বর অপশান এ বি সি ডি দেওয়া আছে। এটাকে যদি আমি এইভাবে ভাঁজ করি, মিলে যাবে, এইভাবে ভাঁজ করলেও মিলে যাবে। এটাকে যেইভাবে ভাঁজ করি না করে মিলে যাবে। আবার এটাকে দেখো এইভাবে ভাঁজ করলে মিলে যাবে, এইভাবে ভাঁজ করলেও মিলে যাবে। এখন দেখো এটাকে দেখো এইভাবে ভাঁজ করলে মিলবে না, এইভাবে ভাঁজ করলেও মিলবে না, ঠিক আছে, তো এটা হচ্ছে উত্তর। এবার দেখো প্রশ্ন বি, কোনটি আয়নার প্রতিবিম্ব হবে খুঁজে লিখি। মানে আয়নায় কিন্তু এই চিত্রটি উল্টো দেখাবে, কোনটি হবে? অপশান দেওয়া আছে। এখানে এম ডাব্লিউ আয়নায় দেখালে কি হবে? উল্টো দেখাবে, ডাব্লুটা এদিকে চলে আসবে, এমটা এদিকে চলে আসবে, ঠিক আছে। তো এটা তো দেখো হবে না, এটা উপর নিচে হয়ে গেছে, এটা হবে না। এটা দেখো ডাব্লুটা এদিকে চলে এসেছে, এমটা এদিকে চলে এসেছে, মানে এটাই হবে, এটাও কিন্তু হবে না। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 2 নম্বর
অপশান দেওয়া আছে এ বি সি। এখানে দেখো 6 আছে, 6টার এই শূন্যটা কিন্তু এদিক ঘুরে যাবে আয়নায় বসাতে গেলে, উপরের দিক কোনো সময় যাবে না। আর তোমরা দেখবে যে আয়নার সামনে গিয়ে তোমরা যদি ডান হাতে খাও তো বোঝা যাবে মনে হচ্ছে বাম হাতে খাচ্ছি। ঠিক আছে, তো দেখো এটা হবে কিন্তু, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে অপশান এ বি সি। এখানে আছে PAINT, মানে প্রথমে টি আসবে তারপর এন। তো প্রথমে টি আসবে, টি তো উল্টো হবে না, টি তো প্রথমে আসছে। এবার দেখো এন, এবার IAP। ঠিক আছে, এটাই হবে কিন্তু এটা হবে না, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে অপশান এ বি সি দেওয়া আছে। এখানে আছে 4 3, তো 3টা দিয়ে চলে আসবে, 4টা দিয়ে চলে যাবে। তো দেখো 3টা যদি এদিকে আসে তো আয়নায় কীভাবে দেখাবে, উল্টোই দেখাবে। ঠিক আছে, আর এটা 4, তো এটাই কিন্তু হবে, মানে 3 এদিকে চলে আসবে কিন্তু উল্টো দেখাবে, এটা হচ্ছে উত্তর। দেখো 5 নম্বরে অপশান এ বি সি দেওয়া আছে। এখানে আছে OIS, মানে এসটা প্রথমে আসবে, ইটা আসবে তারপরে আসবে ওয়াই, কিন্তু সবগুলো কিন্তু উল্টে যাবে। ঠিক আছে, এবার দেখো প্রথমে কোনটা এস আছে, এটার এস আছে, উল্টে গেছে। ঠিক আছে, ঘুরে গেছে। আর ইটাও দেখো ঘুরে গেছে, ওয়াই, এটা হবে। এটা কিন্তু ইটা সোজা হয়েছিল, এটা হবে উত্তর। এবার দেখো 6 নম্বর অপশান এ বি সি দেওয়া আছে। এখানে দেখো এই চিত্রটি আয়নায় প্রতিবিম্ব কীভাবে তৈরি হবে। তো দেখো যে এই দাগটা কিন্তু আয়নায় যখন পড়বে এইভাবে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আয়নায় পড়তে গেলে। আর এই দাগটা কিন্তু এইভাবে হয়ে যাবে। তো দেখো এই দাগটা এইভাবে বসে আছে, এইভাবে আছে, আর এটা কিন্তু এইভাবে হবে, তো এটা হবে কিন্তু অপশান সি। ঠিক আছে, তোমরা ভালো করে বুঝো। এবার দেখো 7 নম্বর। এই চিত্রটি দেখো আয়নায় পড়লে কি হবে, যে এটা কিন্তু এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হয়ে যাবে, আর এটা কিন্তু নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, উপর দিকে যাবে না। তো এইভাবে হতে গেলে এটা কিন্তু উত্তর হবে। ঠিক আছে, দেখো এটা আমি টিক চিহ্ন করে দিলাম। এবার দেখো 8 নম্বর। 8 নম্বরে দেখো এই চিত্রটি আয়নায় ফেললে কীরকম প্রতিবিম্ব তৈরি হবে। দেখো এটি কিন্তু এদিকে চলে আসবে আর এটা এদিকে চলে আসবে। তো দেখো এটি এদিকে আসবে, এদিকে চলে এসেছে, কিন্তু এটা কিন্তু উপরে চলে গেছে, এটা হবেই না, এটা কিন্তু হবে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 9 নম্বর। 9 নম্বরে আছে অপশান এ বি সি। এখানে দেখো ঘড়ি আছে, ঘড়িটা যদি আয়নায় ফেলি কীরকম দেখাবে। এই কাঁটা দুটো কিন্তু এদিকে চলে আসবে। ঠিক আছে, আর লেখাগুলো কিন্তু উল্টো দেখাবে। তো দেখো এখানে আছে 11 আছে, আর এখানে 7 আছে। ঠিক আছে, আর এখানে দেখো কিন্তু 11 আছে, 7 আছে, লেখাগুলো উল্টো আছে। কিন্তু দেখো বড় কাঁটাটা কিন্তু উপরে ছিল, তো বড় কাঁটা তোমার উপরে থাকবে, নিচে আসবে না। ছোটো কাঁটা নিচে থাকবে, এখানে কিন্তু ছোটো কাঁটা উপরে হয়ে গেছে আর বড় কাঁটা নিচে চলে এসেছে, তো এটা হলো উত্তর। এবার দেখো 10 নম্বর। 10 নম্বরে আছে অপশান এ বি সি। এখানে দেখো এই চিত্রটি আয়নায় ফেললে কীরকম দেখাবে। এই দিকটা কিন্তু এদিকে চলে আসবে। ঠিক আছে, আর এগুলো কিন্তু যেমন আছে তেমনই থাকবে। দেখো এটা যদি এদিকে চলে আসে চিত্রটা এইরকম দেখাবে, ত্রিভুজটা এরকম দেখাবে। এখানে দেখো ত্রিভুজটা কিন্তু উল্টো দেখাচ্ছে, এটা হবে উত্তর। এবার দেখো সি নম্বর। এখানে বলা হয়েছে আমি আমার নিজের জিনিসের আয়নায় প্রতিবিম্ব লিখি। আমার বয়স, দেখো এখানে তোমাদের বয়সটা তোমরা লিখে নেবে আর প্রতিবিম্ব কিন্তু দেখাবে। ধরো তোমাদের কারো বয়স 12 বছর কিংবা কারো বয়স 13 বছর, এরকম হচ্ছে। ঠিক আছে, তো ধরো আমি এখানে লিখে নিচ্ছি 13 বছর। ঠিক আছে, 13 বছর। তো এই 13 বছরটা আয়নায় কীরকম দেখাবে। দেখো এটা আয়নায় দেখাবে, তিনটা কিন্তু এদিকে ঘুরে যাবে। ঠিক আছে, এরকম ঘুরে যাবে, এরকম ঘুরে যাবে, আর একটা কিন্তু আবার এদিকে ঘুরে যাবে, এরকম হবে কিন্তু। ঠিক আছে, প্রথমে 3 চলে আসবে কিন্তু ঘুরে যাবে, আর ওয়ানটা কিন্তু
এদিকে চলে আসবে, এদিকে ঘুরে যাবে। এবার দেখো আমার ক্রমিক সংখ্যা, মানে তোমার ধরো রোল নম্বরটা তোমরা এখানে লিখলে, ধরো কারো রোল নম্বর 9 আছে তোমাদের, ঠিক আছে। তো এটা কীরকম দেখাবে, এটা এদিকে ঘুরে যাবে, ঠিক আছে, এদিকে এইভাবে ঘুরে যাবে, শূন্যটা কিন্তু নিচে আসবে না, তোমার মনে রাখবে। এবার দেখো আমার স্কুল শুরু, তোমাদের স্কুল শুরু কটায় হচ্ছে, ধরো 11টায় হচ্ছে, ঠিক আছে। নিচে কাটা বসে বলেছে, ধরো 11টায় হচ্ছে তোমাদের, ছোটো কাটা ধরো আমি 11-এর সামনে দিলাম, আর বড় কাটাটি 12-এর সামনে দিলাম, ঠিক আছে, বড় কাটাটি 12-এর সামনে দিলাম। এখন দেখো যদি আয়নায় আমি এটা ফেলি, তো এর প্রতিবিম্ব কীভাবে তৈরি হবে, এর প্রতিবিম্ব তৈরি হবে, দেখো এখানে দেখো এই সংখ্যাগুলো উল্টে দেওয়া নেই, তবু কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। আয়নায় ফেললে এই ছোটো কড়াটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে, 1-এর সামনে চলে আসবে, আর বড় কড়াটা কিন্তু 12-এর সামনেই থাকবে। এবার দেখো আমার স্কুল ছুটি, ধরো তোমাদের স্কুল ছুটি হচ্ছে 4টায় হচ্ছে ছুটি, ঠিক আছে। তো ছোটো কড়া 4-এর সামনে করলাম আমি, আর বড় কড়াটি 12-এর সামনে করলাম। আয়নায় ফেললে কী হবে, তো দেখো এই ছোটো কড়াটি কিন্তু 8-এর সামনে চলে আসবে, ঠিক আছে, আয়নায় ফেললে উল্টো দিকে চলে আসবে, আর বড় কড়াটি কিন্তু 12-এর সামনেই থাকবে, ঠিক আছে। এবার দেখো আমার শ্রেণী, তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো, তো এখানে 7 লিখে নিচ্ছি আমি, ঠিক আছে। এটা আয়নায় ফেললে কী রকম হবে, এটা আয়নায় ফেললে কিন্তু এরকম দেখাবে, এরকম দেখাবে, ঠিক আছে। আমার বিভাগ, ধরো তোমরা এ বিভাগ, তোমার বি বিভাগ, এরকম বিভাগে পড়ছো, ধরো কেউ বি বিভাগে পড়ছো, আয়নায় ফেললে এটা কীভাবে দেখবে, দেখো এটা কিন্তু উল্টে যাবে, এটা কিন্তু এইভাবে হয়ে যাবে, বুঝতে পারলে। আমার জেলা, ধরো তোমাদের যেই জেলা আছে তোমার লিখে নেবে, লিখে নেওয়ার পরে সেটা কিন্তু আয়নায় তোমার উল্টো দেখাবে। ধরো আমি লিখে নিচ্ছি আমার জেলা, ধরো মালদা, MALDA। দেখো আয়নায় কী দেখাবে, প্রথমে এটা আসবে, ঠিক আছে, তারপরে ডিটা আসবে কিন্তু ঘুরে যাবে, মনে রাখবে ঘুরে যাবে, এলটা দেখো ঘুরে যাবে, এটা একই থাকবে, ঠিক আছে, আর এমটাও কিন্তু একই থাকবে, বুঝতে পারলে। এবার দেখো ডি নম্বর, ডি নম্বর আছে দেখো, নিচে স্বচ্ছ কাগজে ট্রেসিং পেপার সরলরেখা বরাবর ভাঁজ করে কি পাবো ভাবি ও গোল দাগ দিই। এখানে দেখো এই চিত্রটি এইভাবে ভাঁজ করা হয়েছে, যদি ভাঁজ করে দিই আমি, ভাঁজ করলে ভাঁজটা যদি আমি মিলিয়ে দিই তো কি পাবো, ভাঁজটা প্রত্যেকটা দেখো এদিকে এসেছে, মানে এটা এদিকে চলে আসবে, এইভাবে কিন্তু হবে, ঠিক আছে। তো এই রকম দাঁড়াবে কিন্তু, ঠিক আছে, ভাঁজটা এইরকম দাঁড়াবে, এটা হবে উত্তর, ঠিক আছে। গোল দাগ দিতে পারছি, তোমরা গোল দিয়ে দিতে পারো, আমি এখানে কিন্তু রাইট চিহ্ন মেরে দিলাম। এবার দেখো 2 নম্বর, দেখো এই চিত্রটি যদি আমি এইভাবে ভাঁজ করি, কোন চিত্রটি দেখাবে, দেখো এই শূন্য দুটো, মানে গোল শূন্য দুটো আছে এখানে এদিকে ডান দিকে, তো যদি ভাঁজটা করি কোনো সময় বাম দিকে আসবে না, এটা দেখো নিচে চলে এসছে, মানে এই ভাঁজটা আমি এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এরকম কিন্তু দেখাবে, দু জায়গাতে কোনো সময় শূন্য দেখাবে না, এটা হলো উত্তর। এবার দেখো 3 নম্বর, এখানে এই চিত্রটি আছে, যদি এটা আমি ভাঁজ করি তো কীরকম দেখাবে, এইটা দেখো মাঝে চলে আসবে যদি ভাঁজটা করি, তো দেখো এরকম তো দেখাবেই না, আর এরকম কিন্তু দেখাবে, এরকম দেখাবে না, ঠিক আছে, এটা হলো উত্তর। এবার দেখো 4 নম্বর, এখানে দুটো পাতা আছে, তো ভাঁজ করি, পাতার উপর পাতা কিন্তু ভাঁজটা বসে যাবে, তো কেমন দেখাবে, এটা কিন্তু দেখাবে এরকম দেখাবে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 5 নম্বর, দুটি এখানে বৃত্ত আছে, যদি ভাঁজটা আমি মিলিয়ে দিই, এই বরাবর ভাঁজটা মিলিয়ে দিই, তো একের উপরের সাথে কিন্তু এটা বসে যাবে, তো এটা কিন্তু হবে, ঠিক আছে, তো এটা আমি করে নেব উত্তর।
এখন দেখো নম্বরে বলা হয়েছে নিচের সমীকরণগুলি সমাধান করে বীজগুলি নির্দিষ্ট ঘরে লিখি ও কি পাই দেখি। মানে এই সমীকরণগুলো সমাধান করতে হবে আর নির্দিষ্ট ঘরে লিখতে হবে, আর নিচে দেখো নিচে এইগুলো কিন্তু পূরণ করতে হবে। তো দেখো আমি এই সমীকরণগুলো সমাধান করে ঘরগুলোতে বসে নিচ্ছি। প্রথমে দেখো আছে 1 নম্বরে 5x - 8 = 2x + 10। দেখো এটা কীভাবে সমাধান করবো মন দিয়ে বোঝো। এক্সটিকে একদিকে আসবো বাম দিকে, এটা দেখো দিক পরিবর্তন করলো সমান এই পারে চলে আসলো, প্লাস হয়েছিল মাইনাস হয়ে বসলো। এখানে 10 আছে, এখানে দেখো 8 আছে মাইনাস হয়ে এখানে প্লাস হয়ে চলে আসলো। বা এখানে দেখো এই প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 5 বড় তো প্লাস চিহ্ন বসে, 5 থেকে 2 বাদ দিলে 3। আর এখানে দেখো 10 আর 8 হয়েছে 18। তো বা এক্স সমান এখানে 18 আর নিচে 3, মানে 3 6 18 দাঁড়াচ্ছে। 6 হলো উত্তর মানে বীজ। ঠিক আছে, 1 নম্বরে বীজ পেলাম 6, তো এখানে আমি 6 কিন্তু লিখে নেব। এবার দেখো 2 নম্বরে আছে 7x - 7, 2 নম্বরে আছে 7x - 7 আর সমান 6x - 2। তো দেখো এটা আমি সমাধান করব। বা এখানে 7x, এখানে 6x ছিল সমান এই পারে দিক পরিবর্তন করলো সেই জন্য এখানে চলে আসবে মাইনাসে, প্লাস হয়েছিল। এখানে থাকছে -2, এখানে দেখো -7 ছিল দিক পরিবর্তন করছে, মাইনাস হয়েছিল প্লাস হয়ে চলে আসলো। বা এখানে দেখো 7x থেকে 6x বাদ দিলে মানে 60 থেকে 6টি বাদ দিলে 1x হবে, 7টা বড় ছিল সেজন্য এখানে প্লাস চিহ্ন বসলো। এখানে দেখো প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে, 7টা বড় সেজন্য প্লাস চিহ্ন বসবে, 7 থেকে 2 বাদ দিলে 5। প্রথমে কিন্তু প্লাস বসায় সেজন্য বসাচ্ছি না আমরা। তো এক্স ওয়ান পেলাম এখানে 5। ঠিক আছে, মানে 2 এর আমরা বীজ পেলাম, 2 নম্বরে বীজ পেলাম 5, এখানে আমি 5 বসিয়ে দেবো 2 নম্বরে। এবার দেখো 3 নম্বরে আছে x/15 সমান 1/5। দেখো এটা কীভাবে সমাধান করব। বা আমরা কি জানি কোনা কোনা গুণ করতে হবে। প্রথমে x এর কাজটা করছি, তো 5x গুণ করে পেলাম, আর এখানে আছে 15কে 15। বা এখানে দেখো x সমান উপরে 15 নিচে হচ্ছে 5 সমান 3 পাচ্ছে 15। কি পেলাম? 3 পেলাম বীজ। 3 নম্বরে বীজ পেলাম 3 পেলাম, এখানে আমি 3 বসিয়ে নেব। এবার দেখো 4 নম্বরে আছে 7 × 3x - 30 = 0। দেখো এটা কীভাবে সমাধান করব। বা এখানে দেখো এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, প্লাস প্লাস গুণ করলে প্লাস, 3 × 7 = 21, এক্স প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, এখানে হচ্ছে 3 × 7 = 21 আর এটি 0, মানে 210 সমান 0। বা এখানে দেখো যে এক্স রাশিটাকে রেখে নেব, এখানে 0 ছিল 0 বসাবো না, এখানে মাইনাস হয়েছিল সমানের এপারে চলে আসছে প্লাস হয়ে বসবে। বা এখানে দেখো এক্স সমান 210 উপরে, নিচে কিন্তু 21 চলে আসবে, এটা আছে 21 × 10 = 210। ঠিক আছে, সমান 10 পেলাম বীজ। 4 নম্বরে বীজটা পেলাম 10, এখানে আমি 10 বসিয়ে নেব। 4 নম্বরে পেলাম 10। এবার দেখো 5 নম্বরে আছে, দেখো 5 নম্বর প্রশ্নটুকু নিচ্ছি। 5 নম্বরে আছে 4 × 9 - x = 32। তো দেখো এটা কীভাবে সমাধান করব। আবার আমি গুণ করে নেবো 4-এর সাথে, এটা 4 × 9 = 36 মাইনাস এটা হচ্ছে 4x = 32। বা এখন দেখো যে -4x রেখে দেবো এখানে, এখানে 32, এখানে একটা প্লাস হয়েছিল সমান এই পারে চলে আসছে মাইনাস হয়ে বসবে। বা -4x, আর এখানে দেখো এটা বড় চিহ্ন মাইনাস চিহ্ন বসবে, 36 থেকে 32 বাদ দিলে এখানে হবে 4, মাইনাস মাইনাস কেটে দিলাম। বা এখানে দেখো x = 4/4 কিন্তু হবে, আর 4 × 1 = 4,
1 পাচ্ছি বীজ, 5 নম্বরের বীজ পাচ্ছি 1, এখানে আমি 1 লিখে নেব। এবার দেখো 6 নম্বর, 6 নম্বরে আছে 14x প্লাস ইন্টু -22 সমান 18 প্লাস 4x। দেখো এটা কীভাবে সমাধান করব, এর বীজ কীভাবে বের করব। বা এখানে হচ্ছে 14x প্লাস -22, এখানে হচ্ছে 18 প্লাস এখানে 4x। বা এখানে দেখো 14x আর এখানে দেখো প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসছে, এখানে হচ্ছে 18 আর এখানে হচ্ছে মাইনাস হয়ে আছে, প্লাস হয়ে কিন্তু বসে যাবে 22। বা এখানে দেখো 14 থেকে 4 বাদ দিতে হবে, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, এখানে দ্বারা আছে 10x। এখানে দেখো 18 আর 22 হয়ে যাচ্ছে 40 হয়ে যাচ্ছে, এখানে আমি 40 বসিয়ে নেব। এবার দেখো বা এখানে x সমান 40 আর নিচে হচ্ছে 10, মানে কাটারি করে পাচ্ছি, ভাগ করে পাচ্ছি 4 সমান 4 পেলাম বীজ। 6 নম্বরের বীজ পেলাম 4, এখানে আমি 4 বসিয়ে নেব 4। এবার দেখো 7 নম্বর, দেখো 7 নম্বরে আছে 40 সমান -x প্লাস 49। দেখো এটা কীভাবে সমাধান করব। বা এক্সটিকে এদিকে চলে আসছি, মাইনাস হয়েছিল প্লাস হয়ে চলে আসবে, এখানে হচ্ছে 49 আর এদিকে দেখো প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে। তো বা x সমান দেখো 49 থেকে 40 বাদ দিলে 9 পাচ্ছি, তো 7 নম্বরের বীজ পেলাম 9, লিখে নেব 7 নম্বরের বীজ 9। এবার দেখো 8 নম্বর, 8 নম্বরটা সমাধান করব। 8 নম্বর দিয়ে দিলাম, 8 নম্বর আছে 4x/3 আর -2/3 সমান 2x/3 প্লাস 2/3। দেখো এটা কীভাবে সমাধান করব। দেখো বা এখানে 4x/3, এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে 2x/3, এখানে 2/3 আর এখানে দেখো মাইনাস হয়েছিল প্লাস হয়ে চলে আসবে, মানে চল রাশিগুলোকে এদিকে নিয়ে আসলাম এক্সগুলোকে, আর শুধু সংখ্যাগুলোকে ধ্রুবগুলোকে ডান দিকে রাখলাম। বা এখন দেখো এটা ভগ্নাংশের একটা বিয়োগ হবে, এটা ভগ্নাংশের যোগ হবে, 3 3 লসাগুলো 3 হয় আর উপরে যা আছে সেটা বোঝা যায় যদি মিলে যায় নিচেগুলো, 4x - 2x, এখানে 3 3 মিলে আছে, লসাগু 3 হবে, উপরে যা আছে সেটা কিন্তু বোঝা যাবে। এবার দেখো বা এখানে 4x থেকে 2x বাদলে 2x হবে আর নিচে 3 সমান এখানে 2 2 4 নিচে হচ্ছে 3। এবার দেখো কোনা কোনা গুণ করব, 3 2 6x আর এটা হচ্ছে 3 4 12। বা এখানে দেখো x সমান দাঁড়াচ্ছে উপরে 12 নিচে হচ্ছে 6, মানে 6 2 12 সমান হলো 2। 8 নম্বরের বীজ হলো 2, আমি 2 লিখে নেব 2। এবার দেখো 9 নম্বর, দেখো 9 নম্বরে আছে 9 নম্বরে আছে x/2 প্লাস x/4 সমান 6। দেখো এটা কীভাবে সমাধান করব। বা এখানে দুটো চল রাশি মানে x আছে, একসাথে এটা আমি যোগ করে নেব, আর এখানে 6, 4 আর 2 লসাগু করে 4ই হবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 এর সাথে x গুণ করলে 2x হবে, প্লাস 4কে 4 দিয়ে 1 হবে, 1 এর সাথে x গুণ করলে x হবে। বা এখানে 2টি x আর 1টি x 3টি x নিচে হচ্ছে 4 সমান এখানে 6। কোনা কোনা গুণ করব, এর নিচে 1 আছে 6 নিচে, তো 6 এর নিচে 1 আছে 1 আর এটা গুণ করলে 3x হবে, আর এখানে হচ্ছে 4 6 24। বা x সমান উপরে 24 নিচে হচ্ছে 3, 3 8 24 সমান 8 দাঁড়াচ্ছে, এখানে আমি 9-এর বীজ পেয়ে গেলাম 8, 8 লিখে নেব। এবার দেখো 10 নম্বর, দেখো 10 নম্বরে আছে 5 × x - 2 সমান 2 × 2x + 1। ঠিক আছে,
এবার দেখো বা এটা হচ্ছে 5x আর মাইনাস 5 দিয়ে 10 মানে গুণ করছি আমি এগুলো, আর 2 দিয়ে 4 x, এখানে প্লাস 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 হয় 2 একে 2, বা এখানে এক্সটিকে একদিনে চলে আসবো, এখানে আছে প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে সমান এই পারে চলে আসছে, এখানে 2 থাকছে, এখানে দেখো 10 ছিল মাইনাস হয়ে সমান এই পারে চলে আসে প্লাস হয়ে বসবে। এবার দেখো 5 থেকে 4 বাদ দিলে 1 হবে, মানে 1 হবে, আর এখানে হচ্ছে 10 2 হচ্ছে 12, মানে বীজ পেলাম 12, 10 নম্বরে বীজ পেলাম 12, এখানে 12 বসিয়ে নেব 12। এবার দেখো এটি দেখে আমি সহজে এটি সমাধান করতে পারবো। তো দেখো 1 নম্বরে কী পেয়েছিলাম, 1 নম্বরে পেয়েছিলাম 6, মানে 6 লিখে নিচ্ছি। 2 নম্বরে পেয়েছিলাম 5, এখানে 5 লিখে নেব। এবার দেখো 3 নম্বরে পেয়েছিলাম 3, 3 লিখে নেব। আর 4 নম্বরে পেয়েছিলাম 10, এখানে 10 লিখে নেব। এটি আমি যোগ করে নেব, 6 5 11, 11 3 হচ্ছে 14, 14 আর 10 হচ্ছে 24, এখানে আমি 24 লিখে নেব। ঠিক আছে, এবার দেখো এটা 4 নম্বরে কত আছে, 4 নম্বরে 10, এখানে আমি 10 লিখে নেব। এবার 5 নম্বরে কত পেয়েছি আমি, 1 পেয়েছি, আর 6 নম্বরে পেয়েছি 4, আর দেখো 7 নম্বরে পেয়েছি 9, 9 লিখে নেব। এটি আমি যোগ করে বসে নেব, 10 আর 1 11, 11 4 15, 15 আর 9 হচ্ছে 24, এখানে আমি 24 বসে নেব 24। এবার দেখো এটা 1 নম্বরে কত পেয়েছি, 6 পেয়েছি, 6 বসে নেব। 8 নম্বরে কত পেয়েছি, 2 2 বসে নেব। 6 নম্বরে কত পেয়েছি, 6 নম্বরে পেয়েছি 4, 4 বসে নেব। আর 10 নম্বরে পেয়েছি 12, 12 বসে নেব। এটি আমি যোগ করে নেব, দেখো তো 6 আর 2 হচ্ছে 8, 8 4 হচ্ছে 8 4 হচ্ছে 12, 12 আর 12 24, এটাও কিন্তু 24 পেয়ে গেলাম। 3টিতে আমি 24 পেয়ে গেলাম। আবার দেখো এটা 9 নম্বরে পেয়েছিলাম 8, আর 2 নম্বরে পেয়েছিলাম 5। ঠিক আছে, এবার 8 নম্বরে পেয়েছিলাম 2, 7 নম্বরে পেয়েছিলাম 9। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু এগুলো পূরণ করছি। এবার যোগ করে নেব, 8 5 13, 13 আর 2 হচ্ছে 15, 15 9 হচ্ছে 24, এটাও কিন্তু 24 পেয়ে গেলাম। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।